হ্যাঁ, যেমনটা আমি বলেছিলাম যে আজকে আমরা রিপোর্ট রাইটিং এর ফার্স্ট ক্লাস করব এবং সবথেকে গুরুত্বপূর্ণ একদম সহজ সরল কিছু নিয়মের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো টপিকের ওপরে আমরা রিপোর্ট লিখতে পারবো এবং রিপোর্ট সাধারণত এবং মেইনলি ক ধরনের হয় এবং কি পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব এই ক্লাসে। তো আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই সবাইকে বলবো একদম শেষ পর্যন্ত দেখো এবং আজকের ক্লাসটা দেখার পর আমি বলবো যে কারোর, ঠিক আছে, তো একজনেরও আমার কাছে, আমি যেমন বলেছি প্রত্যেকটা স্টুডেন্ট গুরুত্বপূর্ণ, তাই আমি বলবো আমার সমস্ত স্টুডেন্টদের কারোরই মনে হবে না যে রিপোর্ট রাইটিং লেখাটা কিন্তু যে একটা বিশাল কঠিন বিষয়, একটা বিরাট ব্যাপার, কিন্তু মনে হবে না, একদম সহজ সরল একদম ইজি বিষয়, সেই ট্রান্সলেশনের মতনই। ক্লিয়ার? তো এখানে যখন আমাকে প্যাসেজ ট্রান্সলেশন করতে হচ্ছে আমাকে কি করতে হচ্ছে, আমাকে দেখো, আমাকে একটা প্যাসেজ দিয়ে দিচ্ছে, বাংলা প্যাসেজ দেখে আমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হচ্ছে, কিন্তু এখানে কি করতে হবে, এখানে বিষয়টা একদম সিম্পল, একটুখানি আলাদা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে কি, আমাকে মাথায় কিছু বাংলা সেন্টেন্স ভাবতে হবে, 10টা 12টা কি 15টা বাক্য, এবং সেটা 3টে প্যাসেজে আমরা লিখবো, 3টে কি 4টে প্যাসেজে, এবং সেই বাংলা বাক্যগুলো আমাদের প্যাসেজ ট্রান্সলেশনে যেমন দেওয়া থাকবে এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে, সেই বাংলা সেন্টেন্সগুলোকে জাস্ট ট্রান্সলেট করে দিলেই কিন্তু হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। এবার দেখো, চলো আজকের ক্লাসে শুরু করা যাক। তো ফার্স্ট আমাদের আগে আমরা পড়ে নিই, এই রিপোর্টটা কিন্তু আমাদের এসেছিল পিএসসি মিসলেনিয়াস যে মেইন এক্সাম 2019-এ, সেখানে আমাদের দিয়েছিল। তো এটা কি বলছে দেখো, আগে মেন বিষয়টা আমরা আগে পড়ে নিই। বলছে রাইট এ রিপোর্ট, একটা রিপোর্ট লিখতে হবে ইন নট মোর দ্যান 200 ওয়ার্ডস। আবারও আমি বলছি, প্রেসি লিখতে গিয়ে তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে ওয়ার্ডে আমি কিন্তু মনোযোগ দেব না, আমি আমার নিয়ম এবং লেখাতে গুরুত্ব দেব, দেখবে অটোমেটিক তোমার ওয়ার্ডস হয়ে গেছে। তো এই সমস্ত বিষয় তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য লেখা থাকবে, তো এতে কিন্তু ফলো করবে না, এখানে কোনো মনোযোগ দেবে না। কিসের ওপরে লিখতে হবে? অন অ্যাক্সিডেন্টস, বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, ডিউ টু মিসইউজ অফ মোবাইল। মিসইউজ অফ মোবাইল মানে মোবাইলের যে দুর্ব্যবহার, বাজে ব্যবহার, সেই মোবাইল ফোনসের দুর্ব্যবহারের ওপরে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, তার ওপরে আমাকে কিন্তু লিখতে হবে। এবং এটা আমাকে বলে দিয়েছে যে কোন কোন টপিক মাথায় রাখতে হবে, কজেস কি কারণে ঘটছে, কনসিকুয়েন্সেস পরিণতি কি হচ্ছে, অ্যান্ড কারেক্টিভ মেজার্স কি আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই ব্যাপারটাকে কারেক্ট করার জন্য, সঠিক করার জন্য। ক্লিয়ার? তো নিচে বলে দিয়েছে ইউটিলাইজেস দ্য পয়েন্টস গিভেন বিলো, নিচে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলোকে তুমি ব্যবহার করতে পারো, আমি পয়েন্টগুলো দেইনি। ক্লিয়ার? তো পয়েন্টগুলো দিলে তোমাদের আরও অনেক সুবিধে হয়ে যাবে। তো পয়েন্ট ছাড়া কি করে আমরা লিখতে পারবো এটা আমাদের প্র্যাকটিস করতে হবে, পয়েন্ট দিলে তো আমাদের অতীব সহজ হয়ে গেলই, কোনো সমস্যা নেই। এবার দেখো, এবার আচ্ছা, ক্লাসে শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমাদের জন্যই কিন্তু আমি টেলিগ্রামে একটা গ্রুপ খুলেছি, তোমরা আমাকে প্রত্যেক দিন ক্লাসের পরে, সেটা প্যাসেজ রাইটিং হোক, প্যাসেজ ট্রান্সলেশন হোক, বা প্রেসি হোক, বা রিপোর্ট হোক, তোমরা তোমাদের মতো করে লিখবে। সমস্ত প্রবলেম, যে কোনো প্রবলেম, সেটা অবজেক্টিভ হোক বা তোমার ডেসক্রিপটিভ হোক, লিখে গ্রুপে পাঠাবে, আমি কিন্তু প্রত্যেকের লেখা দেখে দেব। আর সবাইকে বলে দিই যে দেখো, বাড়িতে শেখা এবং বাড়িতে একটু চর্চা করা, প্র্যাকটিস করার জন্য কিন্তু আমাদের কিছু হেল্প হওয়ার জন্য বা প্র্যাকটিস করার জন্য কিছু বই দরকার হয়। তো সেই বইগুলোর জন্য আমি তোমাদের জন্য মার্কেটের বেস্ট কয়েকটা বই সাজেস্ট করেছি। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ভিডিওর সাজেশনে দেখবে একটা বইয়ের লিস্ট থাকবে, ওখানে গিয়েও তো কিন্তু তুমি বইগুলো দেখতে পারো। এবং তাছাড়া চ্যানেলের মধ্যে গিয়েই কিন্তু তুমি ভিজিট শপ বলে একটা অপশন আছে, ওখানে কিন্তু সেম একই বই তুমি পেয়ে যাবে। তাই সবাইকে আমি বলবো অবশ্যই কিন্তু এই বইগুলোর মধ্যেই যে কোনো একটা বই তোমাদের কাছে অবশ্যই থাকা উচিত। তো চলো আজকের ক্লাসে শুরু করা যাক। তো প্রথমে আমি বলবো যে রিপোর্ট, দেখো মেন হচ্ছে রিপোর্ট, REPORT, রিপোর্ট। তো রিপোর্টকে বাংলায় আমরা প্রতিবেদন বলি। এটাকে সাধারণত আমার মতে আমি দুটো ভাগে ভাগ করব। একটাকে আমরা বলতে পারি যে আমি দিয়েছি কিন্তু, ঠিক আছে, তো একটাকে আমরা বলবো পার্সোনাল মানে কি যেখানে পার্সোনাল ইনভলভমেন্ট থাকবে, আর একটাকে আমি বলতে পারি যে ইমপার্সোনাল। কেন বিষয়টা দেখো, আমি বুঝতে পারবে একটু মনোযোগ দিয়ে দেখলে, ইমপার্সোনাল। ক্লিয়ার? এবার পার্সোনাল রিপোর্ট আমি কি বলছে, এটা কিন্তু কোনো অফিসিয়াল ডিভিশন নয়, আমি আমার মতো করে সহজে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য এগুলো করছি। ক্লিয়ার? তো পার্সোনাল মানে কি, এই পার্সোনাল রিপোর্টগুলোতে তুমি নিজের যে ওপিনিয়ন, ঠিক আছে, পার্সোনাল যে ওপিনিয়ন দিতে পারবে। আর এখানে ইমপার্সোনালে নো ওপিনিয়ন। ক্লিয়ার? ওপিনিয়ন, কোনো নিজের মতামত তুমি কিন্তু দিতে পারবে না বা দেবে না। ক্লিয়ার? তো এবার তোমাদের মনে হতে পারে যে স্যার পার্সোনাল
রিপোর্ট বলতে কোন রিপোর্টগুলোর কথা বলছেন? দেখো এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো অ্যাক্সিডেন্টের কথা বলেনি। মনে করো কোনো একটা জায়গায় কোনো একটা নির্দিষ্ট প্লেসে বা বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, এটা কিন্তু পার্সোনাল রিপোর্ট নয়। এখানে তুমি কোনো নিজের মতামত দিতে পারবে না, ঘটনার বর্ণনা দেবে এবং লোকাল যে অথরিটি আছে সে কি বলেছে, পুলিশ কি স্টেপ নিয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সব আমাদের ইম্পার্সোনালের মধ্যে চলে যাবে। স্পেসিফিক কোনো অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, স্পেসিফিক কোনো অ্যাক্সিডেন্ট, ACCIDENT, কোনো ন্যাচারাল ইনসিডেন্টস হোক, বুঝতে পেরেছো, যে কোনো এক জায়গায় কোনো একটা বিশাল ঝড় হয়েছে, বন্যা হয়েছে, এখানে কিন্তু ইম্পার্সোনাল বিষয়। এবং পার্সোনাল বিষয় কোনগুলো? মনে করো যেটা আমাদের এখানে দিয়েছে যে মিসইউজ অফ মোবাইল ফোন, এই মিসইউজ অফ মোবাইল ফোনের ফলে কি কি অসুবিধা হতে পারে, কি কি দুর্ঘটনা ঘটতে পারে, এটাকে আমি কেন পার্সোনালের মধ্যে রাখছি? কারণ এর মধ্যে আমি নিজেও পড়ে যাচ্ছি, কারণ মিসইউজ কিন্তু আমি নিজেও করি, আমি মোবাইলের ব্যবহার কিন্তু আমি নিজেও করি। সেই কারণে এই ঘটনাগুলো কিভাবে আমরা এড়িয়ে যেতে পারি, কিভাবে সমস্যার সমাধান ঘটতে পারে, এখানে তুমি কিন্তু নিজের মতামত দিতে পারো, বুঝতে পেরেছো? যেমন আমি বললাম যে সোশ্যাল মিডিয়ার যে মনে করো খারাপ দিক বা নেগেটিভ সাইডস বা পজিটিভ সাইডস, এখানেও কিন্তু তুমি তোমার নিজের মতামত দিতে পারো, সেটাও কিন্তু পার্সোনাল রিপোর্টের মধ্যে যাবে, এই সেকশনের মধ্যে আমি রাখবো। বুঝতে পেরেছো কোন ধরন? তাহলে আশা করি পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা চলে যাব রিপোর্ট রাইটিং কিভাবে আমরা লিখবো। দেখো ফার্স্ট আমি বলবো তোমাদের একটা টাইটেল তোমরা দেবে, TITLE, টাইটেল সেকশন তোমাদের থাকবে। তো টাইটেলটা তোমরা কিন্তু কোয়েশ্চেন থেকেই বুঝতে পারবে কি টাইটেল দিতে হয়, ক্লিয়ার? এবার টাইটেলের ঠিক নিচেই তোমরা দেবে কি বাই এ স্টাফ রিপোর্টার, STAFF, স্টাফ রিপোর্টার, ক্লিয়ার? REPORTER। এবার এখানে তুমি নিজের নামও দিতে পারো, যে বাই সুদীপ বিশ্বাস, বাই সুমন্ত চক্রবর্তী, ক্লিয়ার? তো নিজের নামটাও তুমি দিতে পারো। তো টাইটেল চলে গেল বাই স্টাফ রিপোর্টার বা বাই নিজের নাম। এইবার বিষয়টা হচ্ছে কি, মনে করো যে জায়গা, যদি জায়গা মেনশন করে দেয় ভালো, তা না হলে তোমার ইচ্ছে মতো একটা জায়গার নাম তুমি কিন্তু দিতে পারো, ক্লিয়ার? তো আমি এখানে নাম দিলাম গোবরডাঙ্গা, GOBARDANGA, গোবরডাঙ্গা। তুমি নিজের ইচ্ছে মতো এখানে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, যে কোনো একটা জায়গার নাম তুমি এখানে দিতে পারো, কোনো সমস্যার কিচ্ছু নেই। দিয়ে কমা দিয়ে তুমি কিন্তু ডেট দেবে, ডেট কবে লিখছো। এইবার আমি বলে দিই, এখানে একটা মিথ আছে যে দুর্ঘটনাটা যেদিন ঘটেছিল তার পরের দিনের ডেট দিতে হয়। মনে করো আজকে আমরা করছি, আজকে মনে করো 15 ডিসেম্বর, ঠিক আছে, আজকে আমরা ক্লাসটা করছি, মনে করো আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা নিশ্চয়ই কালকের সংবাদপত্রে বেরোবে, এরকম একটা মিথ আছে। তুমি 16 ডিসেম্বর, DECEMBER, 16 ডিসেম্বর 2024 দিয়ে কোলন, এই মিথটা আছে। কিন্তু আমি বলবো যে এটা ইম্পর্টেন্ট বিষয় নয়, তুমি 15 যেদিনকে ঘটছে সেদিনকে ডেটও দিতে পারো। তার কারণ কি, সংবাদপত্র যে প্রত্যেক সংবাদপত্র যে পরের দিনই পাবলিশ হয় এরকম কিন্তু কিছু নয়। কিছু কিছু সংবাদপত্র ইভিনিংয়ে বেরোয়, সন্ধ্যায় বেরোয়, কিছু কিছু বিকেলবেলায় বেরোয়, এরকম আছে। তো তাই সেম ডেট দিলেও কোনো সমস্যার কিছু নেই, যেদিনকে ঘটছে সেদিনকে ডেটও তুমি দিতে পারো, ক্লিয়ার? আর যেগুলো পার্সোনাল লেটার বলবো না, পার্সোনাল এই সেকশনের মধ্যে পড়ছে আমাদের রিপোর্ট, সেগুলোতেও তুমি কোনো আমি এরকম কোনো বিষয় তো মাথায় রাখার দরকারই নেই, একটা ডেট দিলেই কিন্তু হবে, ঠিক আছে? প্রেজেন্ট ডেট দিলে সব থেকে বেশি ভালো হবে, ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়বস্তু। এইবার দেখো, এইবার আমি তোমাদেরকে বলি যে আর কি, তাহলে এটা এতক্ষণ যা দেখলাম এর মধ্যে কিন্তু কোনো কঠিন কিচ্ছু নেই, কোনো জটিল কমপ্লিকেটেড কিচ্ছু কিন্তু আমরা পাইনি। এবার আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন আমরা মেন জায়গা লিখবো, এই যে কোলন, এই কোলনের পর থেকে আমাদের লেখা শুরু করতে হবে। আমি বলবো ফার্স্ট যে পয়েন্টটা আমরা দেবো হচ্ছে একটা ইন্ট্রোডাকশন মতো দেবো, ক্লিয়ার? মানে মনে করো এখানে মিসইউজ অফ মোবাইল ফোনস বলেছে, তো মোবাইল ফোনস আমাদের তো ভালোও হতে পারে খারাপও হতে পারে, তাই তো? ভালো আমাদের কি কোনো পজিটিভ ইম্প্যাক্ট আমাদের লাইফে ফেলে না মোবাইল ফোন? অবশ্যই ফেলে। তো সেই পজিটিভ ইম্প্যাক্টের পাশাপাশি যে নেগেটিভ ইম্প্যাক্টও ফেলে, এইরকম একটা বিষয় নিয়ে আমাদের একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। তাহলে ফার্স্ট আমরা একটা ইন্ট্রোডাকশন রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, ক্লিয়ার? নেক্সট, ইন্ট্রোডাকশনের পরে আমরা আর কিছু বেশি জটিল কোনো কিছুর মধ্যে যাব না,
আমরা ইন্ট্রোডাকশনের পরে একদম ডাইরেক্ট চলে যাব হচ্ছে এক্সপ্লেইন করব। আমাদের যে টপিকটা দিয়েছে সেই টপিকটাতে এক্সপ্লানেশনে চলে যাব। এক্সপ্লানেশন ক্লিয়ার? তো কি কারণে ঘটছে, কি কি ভাবে আমাদের ইফেক্ট করছে, কোন কোন ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা যাচ্ছে, বুঝতে পেরেছো? মানে এই মিসইউজগুলো দেখা যাচ্ছে কোথায় কোথায় ঘটছে এবং কেন ঘটছে, পুরো এক্সপ্লানেশনটা আমরা দিলাম। দেওয়ার পরে নেক্সট আমরা একটা দেব, সেটা হচ্ছে কনক্লুশন। ওই যে বলেছে কারেক্টিভ মেজার্স, মানে কি কি পদক্ষেপ নিলে এই প্রবলেমগুলো থেকে আমরা এড়িয়ে যেতে পারবো বা কমাতে পারবো, সেটাকে আমরা কনক্লুশনের মধ্যে রাখতে পারি। CLUSION, কনক্লুশন। ক্লিয়ার? এইবার দেখো বিষয়টা হচ্ছে মনে রাখবে 3টে পয়েন্ট। তাহলে একটা ইন্ট্রোডাকশন আমি রাখলাম, একটা এক্সপ্লানেশন রাখলাম, একটা কনক্লুশন রাখলাম। ক্লিয়ার? এইবার প্রত্যেকটাই তুমি মাথায় রাখবে 4টে কি 5টা করে বাক্য বানাবে। আমি 5টা করে বাক্য ধরছি, প্রত্যেকটাই তুমি নিজের মতো করে সোজা সহজ সরল 5টা করে বাক্য নিজের মাথায় ভাববে এবং সেই বাংলাগুলোকে তুমি ট্রান্সলেট করে লিখে দেবে ইংলিশে। ক্লিয়ার? তাহলে 3 5 আমাদের টোটাল কত হলো? 15টা বাক্য। ক্লিয়ার? তো এইবার দেখো 15টা বাক্যের মধ্যে যদি তোমার, দেখো আমি চলে যাই, বলেছিল 200টার বেশি যেন না হয়, তাহলে 15 ইন্টু প্রত্যেকটা বাক্যে তুমি 10টা করে ওয়ার্ড ধরো, তাহলে 150টা ওয়ার্ড কিন্তু তোমার হয়েই গেল। ক্লিয়ার? তো আমি 10টা ধরছি না, কোনো বাক্যে দেখালো তোমার 8টা হতে পারে, 7টা হতে পারে। তো মনে করো 130 থেকে 140টা ওয়ার্ড হলে এনাফ। তো আমি বললাম কি এই হিসেবের মধ্যে আমি যাব না, আমি জাস্ট 15টা বাক্য লেখার চেষ্টা করব এক একটা টপিকে বা এক একটা পয়েন্টে বা এক একটা প্যারাতে। ক্লিয়ার? তো এই হচ্ছে মেন বিষয়বস্তু, আর কিচ্ছু মাথায় রাখার দরকার নেই, একদম সিম্পল। তো কঠিন আশা করি তোমাদের কাছে কিছু আমি রিপ্রেজেন্ট করিনি, কঠিনভাবে কিন্তু তুলে ধরিনি বিষয়টা। তো এই হচ্ছে মেন বিষয়বস্তু। এবার মুছে দিয়ে দেখো আমরা কত সহজ সরলভাবে যে কোনো টপিকের উপরে আমরা কিন্তু লিখতে পারবো। তো আজকে ফার্স্ট ক্লাস, তো এগুলো তোমাদেরকে আমার বলে দেওয়া জরুরি। এইবার কি বলছে সরাসরি দেখো আমরা এই আজকের টপিকে চলে যাব। তো এই মেন বিষয়গুলো মাথায় রাখবে। একটা কিন্তু পার্সোনাল ভাগ করলাম, পার্সোনাল সেকশন দিলাম, আর একটা ইম্পার্সোনাল সেকশন দিলাম। পার্সোনাল যে বিষয়গুলোর মধ্যে আমি নিজেও পড়ে যাই, সেরকম কোনো বিষয় যেখানে কোনো ইন্ডিভিজুয়াল বা স্পেসিফিক ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টের কথা বলেনি, সেখানে কিন্তু আমি নিজের মতামত দিতে পারবো, যেখানে আমি নিজেও ইনভলভ, যে অ্যাক্টিভিটির মধ্যে আমি নিজেও কিন্তু পড়ে যাই। ক্লিয়ার? তাহলে এখানে আমাদেরকে আগে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা কি? টাইটেলটা বলেছে দেখো, টাইটেলটা আমরা কিন্তু কোয়েশনে পেয়ে যাবো। কি বলছে? মিস ইউজ অফ মোবাইল ফোনস, এটাকেই আমরা কিন্তু দিতে পারি। তো কি বলেছে দেখো, তাহলে আমরা দিয়ে দিই মিস ইউজ। টাইটেল লিখতে গেলে আমি বলে দিই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার কিন্তু বড় হাতে দেবে, ক্যাপিটাল লেটারে দেবে। তাহলে মিস ইউজ অফ, প্রিপোজিশনগুলো ছোটো হাতে দিলে কোনো সমস্যা নেই। মিস ইউজ অফ মোবাইল ফোনস বা মিস ইউজ অফ মোবাইল ফোনস দেবো না, এখানে একটু ভুল হয়ে গেল। বিষয়টা হচ্ছে এখানে বলেছে অ্যাক্সিডেন্টস ডিউ টু মিস ইউজ অফ মোবাইল ফোনস, এই পুরো অংশটা আমি দিয়ে দেবো। ক্লিয়ার? তো অ্যাক্সিডেন্টস, ACCIDENTS, অ্যাক্সিডেন্টস ডিউ টু, ডিউ টু মিস ইউজ, MISUSE, মিস ইউজ অব মোবাইল ফোনস, MOBILE, মোবাইল ফোনস, PHONES। ক্লিয়ার? তাহলে এই পুরো বিষয়টা হচ্ছে আমাদের টাইটেল। তো এখানে তুমি কোডও দিতে পারো, কোনো সমস্যা নেই, আর নিচে আন্ডারলাইনও করতে পারো। ক্লিয়ার? তো আন্ডারলাইন আমি বলবো অবশ্যই করবে আন্ডারলাইন। এইবার নিচে তোমরা লিখবে, কি লিখবে নিচে, যে বাই দিয়ে, ঠিক এখানেই বাই এ স্টাফ রিপোর্টার। ক্লিয়ার? বাই আ স্টাফ রিপোর্টার, বাই আ স্টাফ রিপোর্টার, বা বাই দিয়ে কিন্তু নিজের নামও দিতে পারো। ক্লিয়ার? তো বাই দিয়ে নিজের নামও, যে কোনো একটা, কিন্তু আমি এখানে বাই স্টাফ রিপোর্টার অর দিলাম, অর বাই দিয়ে নিজের নাম। ঠিক আছে? বাই, মনে করো এখানে তুমি দিয়ে দিলে সুদীপ বিশ্বাস, BISWAS। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এইবার আমি কি বললাম, এইবার চলে যাব ধরো, হ্যাঁ এইবার নেক্সট সেকশন চলে যাচ্ছে। আমাদের 1 নম্বর পার্ট হয়ে গেল। এবার পার্টটা কি বললাম, একটা জায়গার নাম দিতে হবে। তুমি যে জায়গায় এইরকম রিপোর্টের ক্ষেত্রে যেখানে তোমার পার্সোনাল ইনভলভমেন্ট আছে, সেখানে আমি বলবো তুমি যে জায়গা থেকে বিলং করো সেই জায়গার নাম দিয়ে দেবে। ক্লিয়ার? তো আমি এখানে নাম দিয়ে দিলাম, মনে করো একটা কমন জায়গার নাম দিয়ে দিই। কমন জায়গা, মনে করো আমি কলকাতার নাম দিয়ে দিলাম, KOLKATA, কলকাতা, কমা আজকের ডেটটাই আমি দিয়ে দিই 15th ডিসেম্বর,
DECEMBE আর 15 ডিসেম্বর, আর সালটা হচ্ছে 2024। এবার কোলন দিয়ে দিলাম। কেউ এবার এখানে অনেকে কি করো, একটা জিনিস ভুল করো, এই বিষয়টা লেখার পরে নিচে কিন্তু আন্ডারলাইন দিয়ে দাও, এখানে কোনো আন্ডারলাইন করবে না। ক্লিয়ার? এবার এই কোলনের সামনে দিয়েই কিন্তু লেখাটা শুরু করে দেবে, এই কোলনের সামনে দিয়েই। ক্লিয়ার? কেউ কিন্তু এর নিচে থেকে লিখবে না, কেউ মাঝখান থেকে লিখবে না, এই কোলনের এখান থেকেই কিন্তু লেখাটা চালু করবে। ক্লিয়ার? তো এবার আমরা লেখাটা শুরু করব। দেখো, মনে মনে বাক্য বানাবো, আর কি বললাম, 3টে পয়েন্ট, ইন্ট্রোডাকশান, মেইন বডি বা এক্সপ্লানেশন, তারপর কিন্তু কনক্লুশন। তো ফার্স্ট আমরা বাক্য কি বলেছি, 5টা করে বাক্য বানাবো। তাহলে ফার্স্ট লেখাটা এখান থেকে শুরু করি। তো বলেছে আমি তোমাদেরকে বলতে পারি, আচ্ছা হ্যাঁ, আমরা ফার্স্ট বাক্য যেটা বলতে পারি যে মোবাইল ফোন হয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে মনে করো আধুনিক যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের জন্য মোবাইল ফোনের শুধুমাত্র যে খারাপ দিক সেটা তো নয়, বললাম, যেটা ভালো দিকও তো আছে। তাহলে আমি বলতে পারি যে মোবাইল ফোন, MOBILE, দেখো একদম সকলের জন্য কিন্তু আমি লিখছি, একদম সহজ সরলভাবে লিখব, নাম্বার বেশি পাবো, কোনো জটিল শব্দ, উল্টো পাল্টা কোনো বিষয়, বেশি হাইফাই ব্যাপার আমরা দেখাতে যাব না, সহজ সরলভাবে লিখবো। তাহলে মোবাইল ফোন, ক্লিয়ার, PHONE, মোবাইল ফোন হয়, ইজ, ভেরি, VERY, মোবাইল ফোন ইজ ভেরি গুরুত্বপূর্ণ বলতে পারি, বা প্রয়োজনীয়, আমরা ইসেনশিয়াল দিই, ESSENTIAL, মোবাইল ফোন ইজ ভেরি ইসেনশিয়াল ফর, কিসের জন্য বলতে পারি, মডার্ন কমিউনিকেশন। ক্লিয়ার? MODERN, মডার্ন কমিউনিকেশন, COMMUNI, কমিউনিকেশন, TION। ক্লিয়ার? এই হলো কিন্তু একটা বাক্য। ঠিক আছে, ইন্ট্রোডাকশন চলছে আমাদের। নেক্সট বাক্য আমরা বলতে পারি যে এই মোবাইল ফোনটা আমাদের জীবনকে ট্রান্সফর্ম করেছে, মানে অনেকভাবে রূপান্তরিত করেছে ভালোভাবে। ঠিক আছে, তাহলে ট্রান্সফর্ম করেছে, পরিবর্তন করেছে, বা আমাদের জীবনকে উন্নীত করেছে বলতে পারি। ঠিক আছে, পরিবর্তন করেছে, ভালোভাবে পরিবর্তন করেছে। ঠিক আছে, তো ট্রান্সফর্ম করা মানে রূপান্তর করা। তাহলে আমি দিয়ে দিলাম যে ইট হ্যাজ, করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ইট হ্যাজ ট্রান্সফর্মড, TRANSFORMED, ইট হ্যাজ ট্রান্সফর্মড আওয়ার লাইভস, LIVES, ইট হ্যাজ ট্রান্সফর্মড আওয়ার লাইভস, এটা রূপান্তরিত করেছে আমাদের জীবনকে। আচ্ছা, বলতে পারি অনেক দিক থেকে বা অনেক ভালো দিক থেকে। ঠিক আছে, তো ইন মেনি পজিটিভ, ইন মেনি ওয়েজ বললে হতো, ইন মেনি পজিটিভ ওয়েজ, WAYS। দেখো সুন্দর দুটো বাক্য লিখলাম। তাহলে ফার্স্ট বাক্য কি লিখলাম, মোবাইল ফোন ইজ ভেরি ইসেনশিয়াল ফর মডার্ন কমিউনিকেশন। নেক্সট বললাম কি, ইট হ্যাজ ট্রান্সফর্মড, এটা রূপান্তর করেছে আওয়ার লাইভস দিলাম, কিন্তু লাইফ দিনই, অনেকের জীবন বললে প্লুরাল লাইভস, তাহলে আওয়ার লাইফসকে ট্রান্সফর্ম করেছে ইন মেনি পজিটিভ ওয়েজ। ক্লিয়ার? এবার দেখো, তাহলে এই দুটো লাইনের মধ্যে দিয়ে পজিটিভ দিক বললাম। এবার ইন্ট্রোডাকশনে একটু খারাপ দিকে বলতে হবে, কারণ আমরা খারাপ দিক থেকেই লিখবো, মানে খারাপ বিষয়টা নিয়েই তো আমাদের মেন ফোকাস থাকবে, তাই তো? তাহলে বলতে পারি যে এর পাশাপাশি বা কিন্তু এর অনেক মানে বাজে প্রভাবও আছে। তাহলে আমরা বলতে পারি বাট ইট অলসো, আছে বললে কি, হ্যাজ হবে, ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে বাট ইট হ্যাজ অলসো সাম, আমরা বলতে পারি নেগেটিভ ইম্প্যাক্টস, NEGATIVE, পজিটিভ বলেছিলাম, এবার নেগেটিভ বলছি। তাহলে বাট ইট অলসো হ্যাজ সাম নেগেটিভ ইফেক্টস বা ইম্প্যাক্টস বলতে পারি, ইম্প্যাক্টস বা ইফেক্টস, ইম্প্যাক্টস, PACTS, ইম্প্যাক্টস অ্যাজ ওয়েল। আচ্ছা, অ্যাজ ওয়েল যেহেতু অলসো দিয়েছি, অ্যাজ ওয়েল দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? ইট অলসো হ্যাজ সাম, আচ্ছা কোনো সমস্যা নেই, অ্যাজ ওয়েল দিলেও হবে, যেহেতু এই অলসোটা কিন্তু এই আছেকে ডিফাইন করছে, সেই কারণে আমরা কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে বাট ইট অলসো হ্যাজ সাম নেগেটিভ ইম্প্যাক্টস, আচ্ছা কোনো সমস্যা নেই, এখানে ফুল স্টপ দিয়ে দাও। ক্লিয়ার? যদি অ্যাজ ওয়েল আর অলসো একই রকম মনে হয়, ওকে। তাহলে কি বলছে, কিন্তু এটার আরও আছে কি, সাম নেগেটিভ ইম্প্যাক্টস, কিছু খারাপ ইম্প্যাক্টসও কিন্তু আছে। ক্লিয়ার? এইবার দেখো, এবার আমরা আর কটা লাইন লিখলাম। আচ্ছা, তো ভাবনার কিছু নেই, আমরা লাইন লিখলাম। দেখো এখানে একটা লাইন লিখলাম
দুটো লাইন লিখলাম, তিনটে লাইন লিখলাম, ঠিক আছে। চলো আর একটা কি দুটো লাইন আমরা লিখে দিই এখানে, ক্লিয়ার। তো আমরা টার্গেট থাকবে 5টা করে লাইন লিখবো প্রত্যেকটায়, ক্লিয়ার। তো বলতে পারি যে নেক্সট লাইন কি বলতে পারি যে মোবাইল ফোনের যে এই যে বাজে ব্যবহার বা আমরা বলতে পারি যে নির্বোধের মতো মোবাইল ফোনের ব্যবহার, নির্বোধ মানে কি একটা কেয়ারফুল ব্যবহার, যত্নবান আর যত্নহীন ব্যবহার, কেয়ারলেস ইউজ অফ মোবাইল ফোনস, ঠিক আছে। এটা আমাদের কি করে, যেহেতু নেগেটিভ সাইড বলছি তাহলে এখানে আর একটা লাইন নেগেটিভ দিয়ে দিই, ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারি যে কেয়ারলেস, CARE, কেয়ারলেস, LESS, কেয়ারলেস ইউজ of mobile phones, MOBILE, mobile phones, PHONES, mobile phones, sometimes, মাঝে মাঝে, sometimes lead, LEADS, leads দেবো কারণ কেয়ারলেস ইউজ, এখানে কিন্তু কেয়ারলেস ইউজ থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কেয়ারলেস ইউজ অফ মোবাইল ফোনসের নির্বোধের ব্যবহার বা কি বলবো যত্নহীন ব্যবহার মোবাইল ফোনের সামটাইমস মাঝে মাঝে লিডস আস টু মনে করি আমরা বাজে যে রেজাল্ট হয়, আমাদের যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট ঘটে সেই অ্যাক্সিডেন্টে কিন্তু আমাদের পরিচালিত করতে পারে। তাহলে লিডস আস টু মেনি অ্যাক্সিডেন্টস বা ফেটাল, মারাত্মক দিয়ে দিই, মারাত্মক অ্যাক্সিডেন্টস, ACCIDENTS, ক্লিয়ার। তাহলে দেখো এবার দেখো প্রথম থেকে আমরা দেখে নিই কি 5টা বাক্য আমরা লিখলাম, ক্লিয়ার, বা 4টে বাক্য লিখলাম। ফার্স্ট বলছে মোবাইল ফোন ইজ ভেরি ইসেনশিয়াল, খুব গুরুত্বপূর্ণ ফর মডার্ন কমিউনিকেশনের জন্য, আধুনিক যে যোগাযোগের জন্য, ঠিক আছে। নেক্সট লাইন বললাম কি আমরা যে ইট হ্যাজ ট্রান্সফর্মড, এটা রূপান্তর করেছে আওয়ার লাইফস, আমাদের জীবনকে, ইন মেনি পজিটিভ ওয়েজ, বিভিন্ন ভালোভাবে আমাদেরকে লাইফকে, আমাদের জীবনকে ট্রান্সফর্ম করেছে, রূপান্তরিত করেছে, বাট কিন্তু ইট অলসো হ্যাজ সাম নেগেটিভ ইম্প্যাক্টস, ঠিক আছে, বা ইন আওয়ার লাইভস দিতে পারো, ইম্প্যাক্টস ইন আওয়ার লাইভস, বা শুধু ইম্প্যাক্টসও আছে, কিছু বাজে প্রভাবও আছে এটার, ক্লিয়ার। কেয়ারলেস ইউজ অফ মোবাইল ফোনস, যদি আমরা মোবাইল ফোনটাকে কেয়ারলেসলি হ্যান্ডেল করি বা ইউজ করি তাহলে কি করে, এই কেয়ারলেস ইউজটা সামটাইমস মাঝে মাঝে কি করে, লিডস পরিচালিত করে আস আমাদেরকে টু মেনি ফেটাল অ্যাক্সিডেন্টস, কিছু মারাত্মক দুর্ঘটনার দিকে আমাদেরকে ঠেলে দেয়, পরিচালিত করে। তাহলে এই আমাদের হয়ে গেল ইন্ট্রোডাকশন পার্ট, ঠিক আছে। ইন্ট্রোডাক্টরি পার্ট কিন্তু আমাদের এখান থেকে আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট কমপ্লিট করে ফেললাম। এবার চলো, আর ইন্ট্রোডাক্টরি পার্ট কিন্তু এগুলো পরীক্ষায় লিখবে না, জাস্ট আমি বলছি তোমাদের বোঝানোর জন্য। এবার চলে যাবো আমরা মেন এক্সপ্লানেশন, যে কী কী ক্ষেত্রে ঘটতে পারে। দেখো আমি বলেছি কি একদম সিম্পলি যাবো, আমরা বেশি হাইফাই করবো না, কারণ কি আমাদের নাম্বার পাওয়া, পরীক্ষায় কোয়ালিফাই করাটা ইম্পর্টেন্ট, বেশি হাইফাই আমরা যাব না, সব সময় সহজ সরল ভাষায় আমরা কিন্তু লিখবো, ক্লিয়ার। তো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে আমরা যেতে পারি এবার মেন এক্সপ্লানেশনে কীভাবে আমাদের এই মোবাইল ফোনটা আমরা বাজেভাবে ইউজ করি এবং কোন কোন জায়গায় আমরা এই বাজেভাবে ইউজটা করি এবং তার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের দুর্ঘটনাগুলো ঘটছে, সেই সেক্টরগুলো দেবো, কোন কোন ক্ষেত্রে বা কোন কোন সময় আমরা ইউজ করি, ক্লিয়ার। তো একটু প্যারা চেঞ্জ করে লিখবে। তাহলে ফার্স্ট আমরা বলতে পারি যখন আমরা গাড়ি চালাই, মোটরসাইকেল চালাই, গাড়ি চালাই, তখন আমরা ইউজ করি, আমাদের কাজের ক্ষেত্রে ইউজ করি, কাজ করতে করতে, বাড়িতে বিভিন্ন কাজ করতে করতে ইউজ করি, বুঝতে পারছো। তো এইগুলো হচ্ছে মেন ফ্যাক্ট। রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে ইউজ করি, বুঝতে পেরেছো। তো এই 4-5টা পয়েন্ট আমরা মেনশন করব। তো বলতে পারি যে ড্রাইভারেরা, গাড়ির চালকেরা প্রায়শই এনগেজ হয় বিভিন্ন কল করাতে, সোশ্যাল মিডিয়াতে, ড্রাইভিং করতে করতে। তাহলে আমরা বলতে পারি যে সামটাইমস SOMETIMES, সামটাইমস ড্রাইভার্স, DRIVERS, ড্রাইভার্স বা বাইকার্সও বলতে পারো, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিতে পারো, ঠিক আছে। সামটাইমস ড্রাইভার্স এনগেজ, ENGAGE, এনগেজ হয় ইন কিসে দেখো, টেক্সট, ফোন করতে করতে গাড়ি চালাতে টেক্সট করছে, ইন টেক্সটিং দিয়ে দিলাম, TEXTING, ইন টেক্সটিং বলতে পারি, ইন টেক্সটিং, কলিং, CALLING, কলিং, और बोलते पारी इन सोशल मीडिया, और इन सोशल मीडिया, SOCIAL, सोशल मीडिया বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ বলতে পারি, ইন সোশ্যাল মিডিয়া, ইন সোশ্যাল মিডিয়া অ্যাপস বা শুধু অ্যাপ, ক্লিয়ার, অ্যাপস দিয়ে দিলাম। সামটাইমস ড্রাইভার্স এনগেজ ইন টেক্সটিং, কলিং অর ইন সোশ্যাল মিডিয়া অ্যাপস, ক্লিয়ার।
এখানে একটা লাইন দিলাম, এরপরে এর ফলে যে দুর্ঘটনা ঘটে সেটা তো আমরা জানি, আমরা পরপর আগে পয়েন্টগুলো দিয়ে দিই। ড্রাইভার্সরা এরকমভাবে মিসইউজ করছে। তারপরে কখনো কখনো আমরা দেখতে পারি যে কি ওয়ার্কার্স মানে বিভিন্ন কর্মীরা কাজ করতে করতে কিন্তু মোবাইল ফোনের মধ্যে এনগেজ হয়ে যাচ্ছে, ইনভলভড হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা দিতে পারি যে ওয়ার্কার্স। আচ্ছা, এরপর থেকেই কিন্তু লিখবে, আমি এখানে লিখি ওয়ার্কার্স, WORKERS, ওয়ার্কার্স। ওয়ার্কার্স অফেন, ওয়ার্কার্স আর আচ্ছা ওয়ার্কার্স অফেন, OFTEN, ওয়ার্কার্স অফেন গেট ভেরি মাচ ইনভলভড, হয়। ওয়ার্কার্স অফেন, ওয়ার্কার্সরা প্রায়শই গেট মানে হয়, ঠিক আছে, ইনভলভড, ভেরি মাচ ইনভলভড, ভেরি মাচ, MUCH, ভেরি মাচ কি হয়, ইনভলভড হয়, INVOLVED, ইনভলভড in their mobile phone, in their mobile phone, in their mobile phones, in their mobile phones, while যখন working, WORKING, while working। দেখো সুন্দর লিখলাম, কোনো সমস্যার কিছু নেই। এইবার তাহলে কর্মীদের কথা বললাম, ড্রাইভারদের কথা বললাম। এবার আমরা বলতে পারি যে রাস্তায় হাঁটতে হাঁটতে সাধারণ মানুষজন, পেডেস্ট্রিয়ান যারা পথযাত্রী, তারাও কিন্তু ইনভলভ হয়ে পড়ে, ঠিক আছে। বিসাইডস এর পাশাপাশি, বিসাইডস, BESIDES, বিসাইডস কমা এর পাশাপাশি, দ্য পেডেস্ট্রিয়ানস অলসো, দ্য পেডেস্ট্রিয়ানস, PEDESTRIANS, পেডেস্ট্রিয়ানস, হ্যাঁ, পেডেস্ট্রিয়ানস টু মানে পেডেস্ট্রিয়ানসরাও, হ্যাঁ পেডেস্ট্রিয়ানসরাও আমরা কি হই, খুবই এনগেজ হয়ে পড়ি বা ইনভলভ হয়ে পড়ি যখন আমরা ওয়াকিং, হাঁটতে হাঁটতে, বুঝতে পেরেছো? তাহলে বলতে পারি যে পেডেস্ট্রিয়ানস টু ডু দ্য সেম থিং, ডু দ্য সেম থিং, THING, ডু দ্য সেম থিং, while, WHILE, দেখো বারবার ওই ইনভলভ এনগেজ না লিখে ডু দ্য সেম থিং, একই জিনিস করি, while ওয়াকিং, WALKING, while walking on the road, while walking on the road, ROAD, বা এস দিতে পারো, রোডস দিতে পারো, ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। আর একটা কি, আমরা বিভিন্ন বাড়ির কাজ বাজ করার সময় তো সেম কাজ করি, বাড়িতে আমরা কাজ করছি, ঘরের কাজ করছি, কিন্তু আমরা কি করছি, মোবাইল ফোনে এনগেজ হয়ে পড়ছি, তাহলে রান্না করছি, রান্না করতে করতে মোবাইল ফোন ইউজ করছি, গরম রান্নাটা আমাদের গায়ে পড়তে পারে, তখনও তো আমরা সেম, তাহলে এটাও কিন্তু একটা মিস ইউজ, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে উই সি দ্য সেম থিং, ঠিক আছে, উই সি দ্য সেম থিং গোয়িং অন, চলছে, ইন দ্য হাউসেস, ঠিক আছে, while people do their household activities বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে they are also doing the same thing, বলতে পারি যে the people, বা while যখন, while people, PEOPL, যখন মানুষজন, আচ্ছা ডু দেবো আমরা এখানে, while people do their household, HOUSE, household activities, ACTIVITIES, while people do their household activities, they also involve themselves, but they also get engaged, get very much engaged, সেই একই বাক্য আমরা লিখলাম, কোনো সমস্যা নেই। they also get very much engaged, 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 very much engaged in their mobile, MOBILE, mobile phones, clear? মোবাইল ফোনস। তাহলে এই দেখো, এই কয়েকটা বিশেষ পয়েন্ট আমি মেনশন করেছি, আর দরকার নেই, তো 3-4টে পয়েন্ট আমি দিয়ে দিলাম। এইবার কি বলবো, দেখো যে এই সমস্ত যে বোকামিগুলো বা কেয়ারলেসনেসগুলো, এগুলো আমাদের কি করে, আমাদের কিন্তু অ্যাক্সিডেন্টস বা বিভিন্ন ইনজুরিসের আর কি দিকে ঠেলে দেয়, ক্লিয়ার? তাহলে আমরা এবার বলতে পারি, এইখানে একটা লাইন যুক্ত করবো যে অল দিস, সেই কারণে কিন্তু এই সমস্ত বিষয়গুলো তো আমাদের এই যে কেয়ারলেসনেস
বা যে আমাদের যে এই যে মিসইউজগুলো, এইগুলোই তো আমাদের দুর্ঘটনা ঘটায়। তাহলে আমি লাস্টে লিখে দিচ্ছি অল দিস, এই সমস্ত অল দিস স্টুপিডিটিস, STUPIDI স্টুপিডিটিস, অল দিস স্টুপিডিটিস অ্যান্ড কেয়ারলেসনেস, CARE কেয়ারলেসনেস, এই সমস্ত কেয়ারলেসনেসগুলো বা স্টুপিডিটিসগুলো কি করে? লিড আস টু, লিড পরিচালিত করে, LEAD লিড, লিড পিপল বা লিড আস দিয়ে দাও, কোনো সমস্যা নেই, লিড আস টু সিভিয়ার অ্যাক্সিডেন্টস, সিভিয়ার SEVERE সিভিয়ার, মারাত্মক, অ্যাক্সিডেন্টস DENTS সিভিয়ার অ্যাক্সিডেন্টস, অ্যান্ড ইনজুরিস INJURIES। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কিন্তু বলতে পারি আমরা আমাদের কিন্তু সেকেন্ড পয়েন্টটাও কিন্তু আমাদের হয়ে গেল, ইন্ট্রোডাকশন পার্ট আমাদের হয়ে গেল। হ্যাঁ, ইন্ট্রোডাকশন পার্ট আমাদের কমপ্লিট। এবার দেখো ইন্ট্রোডাকশন পার্টের পরে আমাদের কিন্তু যে এক্সপ্লানেশন মেন বডি সেটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? 5টা কি 4টে বাক্য, 4-5টা বাক্য আমরা লিখেছি এখানে। এইবার চলে যাব মেন কনক্লুশন, মানে কি কারেক্টিভ মেজার্স আমাদের নিতে হবে যার কারণে আমরা কিন্তু কমাতে পারি। বুঝতে পেরেছো? তাহলে এইবার কি বলছে দেখো, এবার আমরা বলতে পারি দেখো, যখনই আমাদের কোনো কারেক্টিভ মেজার্স, কোনো বাজে কিছু আমাদেরকে রোধ করতে হবে, থামাতে হবে, সেখানেই কিন্তু আমাদের মেন একটা কমন লাইন আমাদেরকে লেখা উচিত আমাদের, সেটাকে রুলস অ্যান্ড রেগুলেশনস। ঠিক আছে? যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন যদি ইমপ্লিমেন্ট করা হয়, ঠিক আছে, সেই ইমপ্লিমেন্টের মাধ্যমে কিন্তু এই কনসিকুয়েন্সগুলো, এই পরিণতিগুলো কমানো যেতে পারে। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট লাইন আমরা বলতে পারি যে ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে, আমরা বলতে পারি যে ইমপ্লিমেন্টেশন বা ইমপ্লিমেন্টিং দিয়ে দাও, ইমপ্লিমেন্টিং IMPLI ইমপ্লিমেন্টিং স্ট্রিক্ট STRICT ইমপ্লিমেন্টিং স্ট্রিক্ট কঠোর রুলস রুলস অ্যান্ড রেগুলেশন, ইমপ্লিমেন্টিং স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন REGULATIONS। তাহলে ইমপ্লিমেন্ট মানে প্রণয়ন করা। তাহলে কঠোর যে রুলস অ্যান্ড রেগুলেশনস, এই প্রণয়ন করে বা প্রণয়নটাই কি করতে পারে? ক্যান রিডিউস REDUC রিডিউস দিস কনসিকুয়েন্সেস THES দিস কনসিকুয়েন্সেস আমরা বলতে পারি, ক্যান রিডিউস দিস কনসিকুয়েন্সেস CONSEQUENCES কনসিকুয়েন্সেস। এই একটা ফার্স্ট লাইন আমরা লিখলাম। এবার আমরা কি বলতে পারি যে দেখো, শুধু যে রুলস অ্যান্ড রেগুলেশনস এই কনসিকুয়েন্সগুলোকে কমাতে পারে তা নয়, পাশাপাশি কিন্তু মানুষকেও সতর্ক হতে হবে, মানুষকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে, মানুষকে নিজেদের জীবনের প্রতি বেশি রেসপন্সিবল হতে হবে। ঠিক আছে? তা না হলে কিন্তু এগুলো সম্ভব নয়। আমরা বলতে পারি যে এর পাশাপাশি বিসাইডস দিস, এর পাশাপাশি মানুষজনদেরকে শুড বি ভেরি কেয়ারফুল বা অ্যাওয়ার অফ দেয়ার মোবাইল ইউসেজ। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি বিসাইডস, লেখো, কোনো সমস্যা নেই, BESIDES বিসাইডস এর পাশাপাশি, পিপল PEOPLE পিপল শুড, SHOULD পিপল শুড বি ভেরি অ্যাওয়ার, অ্যাওয়ারের পরে আমাদের অফ প্রিপোজিশন বসে AWARE, অ্যাওয়ার অফ দ্য মোবাইল ইউসেজ, মোবাইল MOBILE মোবাইল ইউসেজ বা অফ দেয়ার মোবাইল ইউসেজও বলতে পারি, ইউসেজ USAGE। ক্লিয়ার? যে বিসাইডস এর পাশাপাশি পিপল শুড বি ভেরি অ্যাওয়ার অফ দ্য মোবাইল ইউসেজ, মোবাইল ইউসেজের প্রতি কিন্তু খুবই সতর্ক বা সাবধান থাকা উচিত। ঠিক আছে? এবার আমরা কি বলতে পারি? এর পরের লাইন আমরা বলতে পারি যে আমাদের উচিত এড়িয়ে চলা। ঠিক আছে? ডিউরিং রাশ আওয়ার্স, যে যখন আমরা খুব ব্যস্ত আছি, যে ব্যস্ততার মধ্যে আমাদের কিন্তু মোবাইল ফোন ইউজ করা চলবে না। উই শুড অ্যাভয়েড ইউজিং, যে আমাদের উচিত, উই শুড, দেখো এগুলো কিন্তু পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছে, এই কারণে আমি বলেছিলাম পার্সোনাল আর ইম্পার্সোনাল। ক্লিয়ার? তাহলে উই শুড SHOULD উই শুড অ্যাভয়েড AVOID উই শুড অ্যাভয়েড
অ্যাভয়েডের পরে ভার্বের আইএনজি বলেছিলাম, গ্রামারের ক্লাসে যারা করো সেই নিয়মগুলোই কিন্তু কাজে লাগছে আমাদের। উই শুড অ্যাভয়েড ইউজিং, ইউএসআইএনজি, উই শুড অ্যাভয়েড ইউজিং মোবাইল ফোনস, MOBILE, মোবাইল ফোনস, PHONES, মোবাইল ফোনস ডিউরিং, DURING, ডিউরিং কখন বললাম, ব্যস্ততার সময়, ডিউরিং রাশ আওয়ার, RUSH, রাশ আওয়ার, HOURS, মানে কি দেখা গেলো অফিস যাওয়ার সময়, অফিস থেকে ফেরার সময় খুব ব্যস্ত থাকে মানুষ, ঠিক আছে, সেই সময় মোবাইল ফোন ব্যবহার করা থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে, অ্যাভয়েড করতে হবে। ক্লিয়ার? তাছাড়া আমরা বলতে পারি যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের উচিত কি নিজের যে নিজেকে বাঁচানোর জন্য কিন্তু রেসপন্সিবল হতে হবে, নিজের ভবিষ্যৎ সম্পর্কে, নিজের লাইফ সম্পর্কে অনেক বেশি সতর্ক হতে হবে। আমাদের প্রায় হয়ে গেছে, আমরা বলতে পারি যে আর একটা দুটো বাক্য লিখলে আমাদের হয়ে যাবে। আমরা বলতে পারি যে এভরি ইন্ডিভিজুয়াল, এভরি, EVERY, এভরি, প্রত্যেকটা, এভরি ম্যান বা এভরি ইন্ডিভিজুয়াল দাও, ইন্ডিভিজুয়াল দিলে বেশি শুনতে ভালো লাগবে, ইন্ডিভিজুয়াল, এভরি ইন্ডিভিজুয়াল মাস্ট বি, অবশ্যই হতে হবে, মাস্ট বি দাও, মাস্ট, MUST, হতেই হবে। এভরি ইন্ডিভিজুয়াল, শুড বি একবার দিলাম, তো মাস্ট বি ভেরি রেসপন্সিবল, RESPONSIBLE, এভরি ইন্ডিভিজুয়াল মাস্ট বি ভেরি রেসপন্সিবল, কী বিষয়, তাদের জীবন, তাদের নিজেদেরকে রক্ষা করার বিষয়ে, নিজেদের লাইফ সম্পর্কে, নিজেদের জীবন সম্পর্কে কিন্তু রেসপন্সিবল হতে হবে। ক্লিয়ার? এভরি ইন্ডিভিজুয়াল মাস্ট বি ভেরি রেসপন্সিবল টু সেভ হিমসেলফ, বলতে পারি টু সেভ হিমসেলফ বা টু সিকিওর হিমসেলফ, রেসপন্সিবল টু সিকিওর, SECURE, টু সিকিওর হিমসেলফ, HIMSELF, হিমসেলফ বা হারসেলফ, কোনো সমস্যা নেই, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এভরি ইন্ডিভিজুয়াল মাস্ট বি ভেরি রেসপন্সিবল টু সিকিওর হিমসেলফ from any kind of hazardness, বেশি কঠিন শব্দ লিখবো না আমরা, himself from any kind of difficulties, বা any kind of danger দিয়ে দাও, DANGER, এই হচ্ছে কেস, এই হচ্ছে, এখানে আমরা এন্ডিং লাইন দিয়ে দিলাম, বিষয়বস্তুটা হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো এবার কি বলছে দেখো, আমরা কিন্তু এবার ওয়ার্ডগুলো গুনে নেব, যে কটা ওয়ার্ড আমরা লিখলাম। ক্লিয়ার? তো কোনো সমস্যা নেই, কারোর যদি আরও লাইন অ্যাড করতে ইচ্ছা হয়, কোথাও কিছু এক্সট্রা লাইন তোমরা যুক্ত করতে চাও, অবশ্যই কিন্তু অবশ্যই এই টপিকটার ওপরে তোমরা লিখবে এবং আমাকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে লিখে পাঠাবে, আমি কিন্তু প্রত্যেকের লেখা দেখে দেবো। এবার কি বলছে দেখো, আমরা ওয়ার্ডটা এবার গুনে নিই। দেখো আমরা বলেছিলাম যে এখানে বলেছিল 200 ওয়ার্ডের কম হতে হবে, 200 ওয়ার্ডের যেন বেশি না হয়। আমরা ওয়ার্ডগুলো গুনে নিই, কী বলছে দেখো। আচ্ছা, একবার কি আমরা লাইনটা এটা পড়বো? বলছে অ্যাক্সিডেন্টস ডিউ টু মিসইউজ অফ মোবাইল ফোনস বাই স্টাফ রিপোর্টার বা বাই সুদীপ বিশ্বাস, যে কোনো নিজের নাম লিখবে তোমরা। কলকাতা 5 ডিসেম্বর 2024। মোবাইল ফোন ইজ ভেরি ইসেনশিয়াল ফর মডার্ন কমিউনিকেশন, ইট হ্যাজ ট্রান্সফর্মড আওয়ার লাইভস ইন মেনি পজিটিভ ওয়েজ, বাট ইট অলসো হ্যাজ some negative impacts as well, বলতে পারি, but it has some negative impacts as well, বা also দিলে as well দেওয়ার দরকার নেই। Careless use of mobile phones sometimes leads us to many fatal accidents. Clear? গেল। Sometimes মাঝে মাঝে drivers engage in texting, calling or in social media apps, বলতে পারি। Workers often get very much involved in their mobile phones while working, যখন কাজ করতে করতে খুব ইনভলভ হয়ে পড়ে ওয়ার্কার্সরা। Besides, এর পাশাপাশি the pedestrians do the same thing while walking, হাঁটার সময় on the road, রাস্তায়। While people do their household activities, যখন মানুষজন তাদের বাড়ির কাজবাজগুলো করে, they also get very much engaged in their mobile phones. Clear? All these stupidities, এই সমস্ত বোকামিগুলো and carelessnessগুলো lead us, আমাদেরকে পরিচালিত করে to severe accidents and injuries. Clear? এই হচ্ছে বিষয়। লাস্ট কনক্লুশনটা আমরা কি লিখেছি? Implementing strict rules and regulations can reduce these consequences, এই পরিণতিগুলোকে কমাতে পারে strict rules and regulation implementationটা। ক্লিয়ার? Besides, এর পাশাপাশি people should be very aware of the mobile usage, মোবাইল ব্যবহার সম্পর্কে তাদের সচেতন থাকতে হবে। We should avoid using mobile phones, আমাদেরকে অ্যাভয়েড করতে হবে মোবাইল ফোন ব্যবহার করাটা ডিউরিং রাশ আওয়ারের সময়।
এভরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মাস্ট বি, অবশ্যই হতে হবে ভেরি রেসপন্সিবল টু সিকিওর হিমসেলফ ফ্রম এনি কাইন্ড অফ ডেঞ্জার। ক্লিয়ার গেল? এই হচ্ছে বিষয়টা। কটা বাক্য হলো দেখে নাও, কটা ওয়ার্ড হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42। এগুলো আমার দরকার নেই, কিন্তু এগুলো দরকার নেই, কিন্তু তবুও তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য এগুলো করা, যে আমরা যেভাবে, যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের লেখা উচিত সেটা সঠিক কি সঠিক নয় সেটা জানার জন্য এগুলো করা অবশ্যই জরুরি। ক্লিয়ার? তো 42 হয়েছে, 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 1 2 3 4 5 6। লাস্ট প্যারা 7 8 9 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 46, এখানে যে কোনো একটা নিতে হবে, 46 47 48 49, ঠিক আছে, 50 51 52 53 54 55 56, তাহলে 156। ক্লিয়ার? তাহলে আমাদের টোটাল ওয়ার্ড কিন্তু এই রিপোর্টটা লেখাতে আমাদের 156 ওয়ার্ড হয়েছে। বলেছে 200 ওয়ার্ডের যেন বেশি না হয়। আমি বলবো, দেখো আমি তোমাদেরকে বলবো 130 সুন্দর লেখা, 140 আরও ভালো লেখা, 150 কোনো সমস্যা নেই, মানে এইভাবে তোমরা লিখতে পারো। আমি বলবো এই ওয়ার্ডের বিষয়ে তোমরা যেওই না, 130টাও কারেক্ট, 40টাও ইকুয়ালি কারেক্ট, 50টাও ইকুয়ালি কারেক্ট। ক্লিয়ার? তো এই ওয়ার্ডে একদম যাবে না, 3টে পয়েন্ট লিখবো, প্রত্যেকটা রিপোর্টে 3টে পয়েন্ট আমরা মাথায় রাখবো, 3টে কি 4টে পয়েন্ট। ক্লিয়ার? তো এর পরের ক্লাসটা আমরা কি করব, পার্সোনাল রিপোর্ট আমরা লিখলাম। এখন এবার দেখবো যে ইমপার্সোনাল যে টপিকগুলোর উপর আমাদের রিপোর্ট হতে পারে সেগুলো কেমন করে আমরা লিখতে পারি। সেম একই রকম পয়েন্ট আমরা লিখবো, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। খুব শীঘ্রই আমরা কিন্তু ইমপার্সোনাল টপিকের উপরে প্রত্যেক দিন শুরু করেছি, যখন প্রত্যেক দিন রেগুলার আমরা ক্লাস করবো রিপোর্টের। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে। তো সাজেশনে যে বইগুলো তোমাদের জন্য দিয়েছি, আমি অবশ্যই বলবো যে বইগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই থাকা দরকার, কারণ বাড়িতে প্র্যাকটিস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা বই, একটা হেল্প অবশ্যই কিন্তু দরকার সবসময়, তাই বলবো বইগুলো অবশ্যই তোমরা দেখতে পারো। আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, লেখা লিখে পাঠাও, কার কি প্রবলেম হচ্ছে আমাকে বলো, আমি তোমাদের পাশে সবসময় আছি, যেমনটা বলেছি। আর কি বলবো, আজকের ক্লাসে কিন্তু এখানেই দেখা হচ্ছে।